আচ্ছা, ক্লাসিতে আমরা এখন শিখব হচ্ছে মেনু বার। একটা মেনু বার কিভাবে তৈরি করে। তো আমরা বিভিন্ন মেনু বারের এক্সাম্পল দেখে আসি। তো কঠিন মেনু করলে এখন তো মাথার উপর দিয়ে চলে যাবে না। আমাদের সাইটে একটা সহজ মেনু আছে, আমরা ওই মেনুটাই করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এই মেনুটা করব। এই মেনুটা করব, দেখি আমরা পারি কিনা। এটা সেভ করে নিচ্ছি। কোথায় আসলাম এটা? কিরে, কেউ কোনো কথা বলছে না? সবাই বুঝতে পারছে তো ঠিকঠাক? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তা আবু বকর সিদ্দিক ভাই, বলবো, জি ভাইয়া। বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে। তা আপনি যেহেতু এর আগে ক্লাসগুলো করেননি, মন দিয়ে ক্লাস করেন, আপনার তো এগুলো হবে আশা করি। তারপরেও ক্লাস মিস করেন না। হ্যাঁ ভাইয়া, রেগুলার করার চেষ্টা করি। তা nav.html এর সাথে আমরা nav.css টাকে লিংক করে দিই। লিংক nav.css মাইক টেস্ট আপ করেন ভাইয়া। হুম। আচ্ছা, দেখি আমাদের nav এর এখানে কি কি আছে, একটু দেখেন মনোযোগ দিয়ে। এখানে আছে আমাদের একটা লোগো, দেন এখানে কিছু মেনু রয়েছে, এখানে আরো একটা এক্সট্রা একটা বাটন রয়েছে, মানে এগুলো একরকম আর এটার কালারটা আর এক রকম, একটু ভিন্ন, ডিজাইনটাও ভিন্ন। সবগুলো আমরা করবো এখন। এই পর্যন্ত যতটুকু দেখানো হয়েছে তাতে আশা করি এমন একটা মেনু করলে আপনারা সবাই বুঝতে পারবেন। হোপ মি। আচ্ছা, আমরা এখানে একটা লোগো নেব, তাই না? তো প্রথমে আমরা এইটা কিভাবে করবো সেটা একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে আমাদের টোটাল জিনিস। আমরা এই টোটালটা নামে একটা ট্যাগের মধ্যে, যেটা এর আগে দেখানো হয়নি, আজকে দেখবেন। ট্যাগ তো কিছুই না আর কি, ক্লোজ করলাম, ওপেন করলাম, ক্লোজ করলাম, শেষ। দেন এটা করব একটা মেনু, সরি, এটা করব লোগো। একটা ডিভ নিব, যেটার যেটার ক্লাস দিব আমরা হচ্ছে লোগো। এখানে আরেকটা দিব, যেটার ক্লাস দিব আমরা হচ্ছে মেনু। মেনু বা মেনু আইটেম, মেনু দিব। আচ্ছা, এখানে মেনু আর ন্যাবের মধ্যে সবাই একটু কনফিউশনে পড়ে, ন্যাব কোনটা আর মেনু কোনটা। এখানে যে লোগো, তারপরে এই যে আইটেমগুলো থাকবে, যে লিঙ্কগুলো থাকবে, এই টোটালটা মিলে যে ডিপটা করবে, এই ডিপটা হচ্ছে ন্যাব। আর এর মধ্যে যে আইটেমগুলো থাকবে এইগুলাকে বলা হচ্ছে মেনু। মানে এই টোটাল এই সেটটাকে মিলেই বলা হচ্ছে মেনু। আর এটাকে তো লোগোটা তো সবাই চেনে। আর এই টোটালটাকে কি বলবো আমরা? ন্যাব। চলেন আমরা একটু কাজটা করে দেখি হয় কিনা। প্রথমে আমরা একটা ন্যাব নামে ক্লাস নিয়ে নিলাম, সরি কমেন্ট করলাম, ন্যাব শুরু করলাম, ন্যাব শেষ করলাম। এর ভিতরে আমরা কি ট্যাগ নিব? ন্যাব, লেস দেন, ন্যাব, গ্রেটার দেন, ন্যাব শেষ। আমরা একটা নিব লোগো। এর জন্য আমরা কি করব? একটা ডিভ নিয়ে নিলাম, ইন্টার প্রেস করলাম, এর ভিতরে আমি লিখলাম ক্লাস লোগো। এবার আমি শিফট অল্টার অ্যারো ডাউন কি প্রেস করে ডুপ্লিকেট করলাম এটাকে, শিফট অল্টার অ্যারো ডাউন, ঠিক আছে। আর এখানে লিখব মেনু, দুইটা। লোগোর মধ্যে কি থাকবে? এখানটা একটু ঘুরাই নিয়ে আসি, আর কাটি দিছি, সাইটটা আবার ওপেন করি। হ্যাঁ, এখানে আমি যখন হভার করছি তখন এইটা দেখেন, নর্মালি এই যে মাউসের কার্সারটা যেমন, এটা হভার করলে একটা হাতের মতো চিহ্ন আসছে না? হাতের মতো চিহ্ন যখন আসবে তখন বুঝবেন এটা লিঙ্ক বা এটাতে ক্লিক করা যাবে এমন কিছু। এটাতে যখন হভার করছি তখন এই যে নিচে, একদম নিচে খেয়াল করেন, হভার করছি একদম নিচে একটা লিঙ্ক শো হচ্ছে। তার মানে এটা একটা লিঙ্ক বা এর ভিতরে একটা লিঙ্ক আছে। তো লিঙ্ক করার জন্য আমরা কি করি? একটা এ ট্যাগ দিই, তাই না? এটাকে একটু শেষ করি। হলো জিও লোগো, এখানে লিখলাম
সেপারেট সেপারেট করি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। তাহলে আমরা যেহেতু লিঙ্ক করবো সেহেতু মাস্ট একটা এ ট্যাগ নিতে হবে আমাদের। দেন এন্টার প্রেস করলাম। এই স্টেপের ভিতরে এখন কিচ্ছু নাই, যার কারণে একটা হ্যাশ নিলাম। আর এর ভিতরে কি হবে, লোগোর লোগোটা শো করবে। তো লোগোটা আমরা শো করাবো ইমেজ এর মাধ্যমে। আমি এখানে দিলাম IMG ইমেজ, এন্টার। দেন এখানে কি চাচ্ছে, ইমেজের সোর্স চাচ্ছে আর অল্টার টেক্সট, মানে অল্টারনেটিভ টেক্সট কি হবে, আমি আপাতত লোগো দিয়ে দিলাম। দেখি কত দূর আছে আমাদের সাইটটা। এই যে লোগো চলে আসছে, আর কিছু নাই এর ভিতরে। আর কি করব, এই যে এটা আমি বলছি ইউএল এলআই দিয়ে করব এর আগেও, এই জন্য ডাইরেক্ট এখন ইউএল এলআই দিয়ে করছি। বাদ বাকিটুকু বুঝতে পারবেন আপনারা। ইউএল, দেন একটা এলআই নিলাম, এলআই নিচ্ছে ঠিক আছে। তারপরে এগুলো কি এক একটা লিঙ্ক না, এক একটা লিঙ্ক নাই যে এখানে হভার করলে যে নিচে নিচে লিঙ্ক শো হচ্ছে, ঠিক আছে, লিঙ্ক শো হচ্ছে না, তার মানে এখানে ক্লিক করলে একটা হ্যাঁ, লিঙ্ক। একটা লিঙ্ক শো হচ্ছে। ওকে, তার জন্য এখানে আবার একটা এ নিলাম। এটাকে বলা হচ্ছে নেস্টিং ট্যাগ, ঠিক আছে। মানে নেস্টিং বলতে কি, একটার ভিতরে একটা, তার ভিতরে আরেকটা, আমাদের যখন যেটা দরকার হবে তখন সেটা নেব। আমাদের এখানে একটা লিস্ট তো দরকার হচ্ছে, আমরা ইউএলএলআই নিলাম। দেন যেহেতু এখানে ক্লিক করব সেহেতু একটা নিলাম, শেষ। সিম্পলি চিন্তা করবেন, মানে এটা কিভাবে করব চিন্তা করার দরকার নেই। আমাদের যখন যেটা দরকার তখন সেটাই করব। আমাদের প্রথম নামটা ছিল কি, হোম ছিল, ডাইরেক্টলি কি হোম ছিল, ওই এখান থেকেই তো দেখতে পাচ্ছি আমরা। দেন ছিল অ্যাবাউট আস, তারপরে পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, কোর্স। একটা করে নিয়ে এ বি, আমি অ্যাবাউট দিয়ে দিলাম, তারপরে টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল, দেন টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে কোর্স, কোর্স, দেন হচ্ছে কন্টাক্ট। ওকে, দেখি এখন কি অবস্থা। এই যে এখন আমাদের এই অবস্থা। আর যেহেতু এখানে লোগোটা আনতে হবে, আমি এখানে যাই, আমি রাইট ক্লিক করি, কপি ইমেজ অ্যাড্রেসটা কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, ইমেজ চলে আসলো আমাদের। এই যে ইমেজ চলে আসছে। তো আমাদের এখন ফার্স্ট কাজ কি, এদিক সেদিক করে নিই। ফার্স্ট কাজ হচ্ছে এটাকে সাইড বাই সাইড নিয়ে যাওয়া। তো এটাকে সাইড বাই সাইড নিতে হলে, যেটা আমি এখানে করে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এখানে করলে একটু ভুলেও যেতে পারে আপনাদের। এখানে এসে ইন্সপেক্ট এলিমেন্ট কিভাবে করবেন, এটা কিভাবে করবেন সেটা একটু শিখাই দিই। প্রথমে আপনি যেটাকে ইনস্টল করতে চাচ্ছেন সেটার উপর মাউস নিয়ে যাবেন, দেন রাইট ক্লিক, ইন্সপেক্ট। ওকে, একটু বড় করেন প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার আপনার। এখানে দেখেন ন্যাব, ন্যাবটার মধ্যে টোটালটুকু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এটাকে ক্লোজ করলাম, এটা হচ্ছে টোটাল ন্যাব। এটাকে এই যে এই তীর চিহ্নতে ক্লিক করলে এটা ওপেন হবে, ক্লোজ হবে, ওপেন হবে, ক্লোজ হবে। হ্যাঁ, দেন এখানে আছে কি, একটা লোগো আছে, একটা মেনু আছে। আমরা ওখানে যেভাবে নিব এখানে ঠিক সেম স্ট্রাকচার দেখতে পারবে, এদিকেও হবে না সেদিকে হবে না। জাস্ট এখানে যে নিচের দিকে একটা কোড যুক্ত হবে, যে কোড এই সামথিং এই যে লাইভ সার্ভার, এটা হচ্ছে যাতে লাইভ সার্ভার অটোমেটিক লোড হয়, এই কারণে আর কি কোডটা শো করবে, এটা অ্যাভয়েড করেন, সমস্যা নেই। আপনি ন্যাবের ভিতরে যেটা নিচ্ছেন লোগো মেনু, লোগো মেনু, এই দুইটাই ফোকাস করেন, আর বাদ বাকি মনে করেন কিছুই নাই। এখন লোগোটা এখানে কি, লোগোটা দেখেন টোটাল স্ক্রিন জুড়ে আছে, মেনুটাও টোটাল স্ক্রিন জুড়ে আছে। তো আমাদের এটার উইডথটা একটু কমাইতে হবে না, একটু কমাইতে বাড়াইতে হবে না, তা নাহলে এটা তো মিডিলে আসবে না, তাই না। তো আমি করি, এই লোগোটাকে আমি যদি বলি তুমি তোমার উইডথটা একটু কমে যাও,
তাই দেখি এটা কমে কিনা। এখানে লোগোর উপরে নিয়ে গেছি, যে ক্লিক করে লোগোটা সিলেক্ট করলাম, মেনুতে ক্লিক করলে মেনু সিলেক্ট হইলো, আবার লোগোতে ক্লিক করলাম লোগো সিলেক্ট হইলো। এই লোগো সিলেক্ট হওয়া অবস্থায় প্লাসে একটা ক্লিক করব, এই যে এখানে আমাদের চলে আসলো লোগো সিলেক্ট। আবার দেখাই, এটা রিলোড দিই, সব কেটে দিলাম। আচ্ছা, আমার ডিসপ্লে কি একটু কাঁপাকাঁপি করছে, আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের কেমনটা মনে হচ্ছে যে আমার ডিসপ্লে কাঁপাকাঁপি করছে? না ভাইয়া। না তো, এখন তো ঠিকই আছে। কেমন আমার সমস্যা কাছে মনে হচ্ছে ডিসপ্লে কাঁপাকাঁপি করছে, কাহিনী কেন? এইখানে তো ঠিক দেখা যাচ্ছে, কোনো মেবি প্রবলেম নাই। সামথিং। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে ডিসপ্লে কাঁপাকাঁপি করছে। আচ্ছা, ইন্সপেক্ট এলিমেন্ট যখন ওপেন করবো তখন যেটাকে আমরা স্টাইল করতে চাই ওটার উপর মাউস নিব, দেন রাইট ক্লিক, একটা উইন্ডো ওপেন হবে, এখান থেকে ইন্সপেক্ট, এই ইন্সপেক্টের এলিমেন্ট ওপেন হলো। এখানে আপনাদের এদিক সেদিক থাকতে পারে, এখানে যে কনসোল সিলেক্ট করা থাকতে পারে, সোর্স সিলেক্ট করা থাকতে পারে, যেটাই সিলেক্ট করা থাকুক আপনি এখান থেকে এলিমেন্টে চলে আসবেন, এলিমেন্ট। দেন এখানে যদি আপনার কাঙ্ক্ষিত জিনিসটা এখানে সবগুলো কোড শো করবে, এখান থেকে যে একটা একটা করে সিলেক্ট করবেন। অথবা আপনি চাইলে এই যে টিক চিহ্নতে এসে এখান থেকে এই যে নির্দিষ্ট যেটা আপনার দরকার সেটার উপরে নিয়ে গিয়ে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে লোগোটা সিলেক্ট করলাম, এখানে আবার এই মুহূর্তে কিছুই নাই, এটা চাইলে আপনি বড় ছোট করতে পারেন চাহিদা অনুযায়ী। লোগো সিলেক্ট আছে, প্লাসে ক্লিক করলাম, এই যে প্লাসের কোনায় এই যে একটা জিনিস আছে, এটা না কিন্তু, ডাইরেক্ট প্লাসে সিলেক্ট করবেন। এখানে যখন একটার বেশি হয়ে যাবে তখন আর কি এই যে এটা অ্যাক্টিভ হয়ে যায়, এটা এখন কাজ করছে না যদিও। সিলেক্ট করবেন হচ্ছে এই প্লাসে, প্লাসে ক্লিক করবেন, এর নিচেরটা না কিন্তু, অনেক বেশি হয়ে গেছে। একটা রিলোড দিয়ে সব কেটে দিই, ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করার আবার দেখাই, রাইট ক্লিক, ইন্সপেক্ট, এটা যাতে মাথায় ঢুকে যায় এই জন্য বারবার দেখাচ্ছি। লোগো প্লাস, এখানে একটা ক্লিক করবেন, এই যে হোয়াইট স্ক্রিনে একটা ক্লিক করবেন, তখন এরকম লেখার একটা সিম্বল যখন আসবে তখন লিখবেন এটা উইথ, WIDTH, উইথ আমরা একটু আগেই শিখছি, এটা উইথ দেবো আমি 20%, এন্টার প্রেস করলাম। এই যে উইথটা কমে আসছে না, বাদ বাকি লাল চলে আসছে, তার মানে এই জায়গাটুকু এর এখন এর না, এটা উইথ 20% হয়ে গেছে। তো এটা যদি 20% দিই, তাহলে এটা যদি আমি 80% দিই, এটাকে সিলেক্ট করলাম, প্লাসে ক্লিক করলাম, দেন এখানে লিখবো উইথ 80%, এন্টার। এটার ওয়েট কমে আসছে না, 80% হয়ে গেছে। এখন যদি, আচ্ছা, এটা যেহেতু 20, এটা যেহেতু 80, দুইটা মিলে আবার 100 হয়, তাহলে এটাকে এখানে এসে, এখানে আসার চলে আসার কথা ছিল না, তারপর এটা আসছে না, কেন আসছে না? এটা আনার জন্য লোগোটাকে এখানে বলতে হবে FLOAT, ফ্লট, মানে তুমি কোন দিকে থাকবা, ফ্লট মানে তুমি কোন দিকে থাকবা, এটাই মনে করেন ফ্লট। এটা যদি আমি বলি ইন্টারপ্রেস করলাম, এখানে যদি আমি বলি LEFT, লেফট, লোগোটা দেখেন লেফটে চলে আসছে, মেনুটা রাইটে চলে আসছে, কিন্তু এটা আবার এখান থেকে শুরু করছে। এখন আমি মেনুটাকে বলি, মেনুটা হচ্ছে লেফট, সরি, FLOT, ফ্লট থেকে লেফট। এটা ফ্লট থেকে লেফট বললেও যে কাজ করবে, এখন যদি এটাকে বলি ফ্লট থেকে রাইট, একই কাজ করবে, কারণ এটা হচ্ছে 80% আর এটা হচ্ছে 20%। মনে করেন এর আছে 20 টাকা আর এর আছে 20 টাকা, বললে হচ্ছে না, এটা হচ্ছে একটা জমির 20 অংশ দখল করছে লোগোটা, আর এই মেনুটা দখল করছে একটা জমির 80%। তো এটা আপনি, এটাকে যদি আপনি লেফটে বলেন, এটাকে যদি লেফটে বলেন, তাহলে প্রথমটা লেফটে আসবে, মানে এই যে কোডের উপর যেটা থাকবে সেটা লেফটে আসবে, দেন এইটা। কিন্তু আপনি এটাকে যদি বলেন লেফট, আর লোগোটাকে যদি বলেন রাইট, তাহলে দেখেন লোগোটা রাইটে চলে আসছে, এটা লেফটে চলে আসছে। আমি দুটাকে লেফট করে দিলাম যাতে একই দিকেই থাকে, মানে এটার পরে এটা থাকে, এটা রাইট করলেও কোনো সমস্যা নেই। আমাদের ইনিশিয়াল স্টেপ শেষ, আমরা দুইটাকে দুই বিভিন্ন দিকে নিয়ে যাইতে পারছি।
এখন লোগোটা তো লোগোটার মতো আছে, এখানে আপাতত মনে হচ্ছে কোনো কিছু না করলেও চলবে, কারণ এখানে আমরা দেখছি লোগোটা যেরকম ওকে না এত লেট হচ্ছে কেন, এখানে দেখছি লোগোটা যেরকম ওখানেও ঠিক সে একই রকম আছে। তো আমরা একটা মেনুটাই হাত দিই, মেনুটা দেখি আমরা কি করতে পারি। আচ্ছা, মেনুর মধ্যে একটা ইউএল আছে না, ইউএল এর মধ্যে এএলআই আছে। তো আমি যদি মেনুকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করলাম, মেনু সিলেক্ট হয়ে গেল, দেন অ্যারো কি প্রেস করে এখানে আমি লিখব ইউএল। ওকে, ইউএল সিলেক্ট করে নিলাম, আবার এখানে ক্লিক করলাম, এখানে কি দিয়ে সাইটে নিয়ে আসলাম ইউএল, দেন হচ্ছে এলআই, আবার প্লাসে ক্লিক করলাম, এখানে ইউএল এলআই, তারপরে তার মধ্যে কি আছে, এ আছে, সবগুলোকে আমি একবারেই সিলেক্ট করে নিলাম। আমার কাজের সাথে যখন যেটা লাগবে তখন সেটার উপরে মাউস নিয়ে যাব, সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি, সেটাই দিয়ে আর কি মাউস নিয়ে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবো, অটোমেটিকলি সেটা সিলেক্ট হয়ে যাবে। এই সিলেক্টরটা আমরা কতদিন দেখি নাই, আমরা কতদিন দেখছি ডাইরেক্ট ক্লাস বা ডাইরেক্ট এলিমেন্ট। এখানে দেখেন ক্লাসও আছে আবার এলিমেন্টও আছে, সব ধরনের আছে। এটাকে বলা হচ্ছে গ্রুপিং, সরি নেস্টেড, মেবি নেস্টেড বলে এটাকে। গ্রুপিং হচ্ছে কমা কমা, এটাকে বলা হচ্ছে নেস্টেড, যে একটার মধ্যে একটা তার মধ্যে আরেকটা, এইভাবে এটাকে বলা হচ্ছে নেস্টেড সিলেক্টর। ভুল হইতে পারে, আমি সঠিক না, যাই হোক। আমি যদি এখন বলি ইউএল কে লিস্ট স্টাইল এনো এনি নান, লিস্ট স্টাইল চলে গেছে। দেন আপনি যদি ইউএলটাকে একটু হভার করেন, এর উপরে মাউসটা নিয়ে যান, এই যে এখানে মাউসটা নিয়ে যান, দেখেন এর উপরে একটা মার্জিন আছে, আর এই যে এর উপর দিয়ে একটা মার্জিন আছে, নিচ দিয়ে একটা মার্জিন আছে, আবার এর লেফট দিয়ে একটা পেডিং আছে। তো আমরা এটাকে বাদ দিব, হ্যাঁ। এখানে লিখবো আমরা মার্জিন জিরো, মার্জিন জিরো মানে আমরা জানি সব দিক থেকে জিরো, আর পেডিং জিরো মানে আমরা জানি সব দিক থেকেই জিরো। ওকে, দেন আমরা জানি টেক্সট অ্যালাইন নামে একটা কিছু আছে, আমরা যদি টেক্সট অ্যালাইন রাইট দিই তাহলে এটা কি হবে, শেষ থেকে শুরু হবে, এই যে এটা শেষের থেকে শুরু হবে। ওকে, দেন আমরা এলআই এর কাজ চলে আসি। আমরা যখন ইউএল সিলেক্ট করছি, দেখেন এটা সম্পূর্ণ জায়গায় জুড়ে আছে দেখা যাচ্ছে, এলআই সিলেক্ট করি এটাও সম্পূর্ণ জায়গায় জুড়ে আছে, আমরা দেখতেই পাচ্ছি। তো এখন যদি এলআইটাকে এখানে আমি বলি ডিসপ্লে, ডিসপ্লে কয়েকটা ইয়ে আছে, যেটা আপনাদের দেখানো হয় না, আমি বলে গেছি আসলে। ডিসপ্লে হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন ব্লক, একটা হচ্ছে ইনলাইন, নর্মালি এই তিনটা দিয়েই বেশি কাজ করাই আমরা। তো নর্মালি এই যে ইস সরি এলআই, এলআইটা নর্মালি হচ্ছে ব্লক থাকে, আমরা যদি এটাকে বলি ইনলাইন, সরি ইনলাইন, এটা একদম এক লাইনে চলে আসলো, ইনলাইন মানে একই লাইনে হবে, হ্যাঁ। আর এটাকে আমি যদি বলি ইনলাইন, ইনলাইন ব্লক বলি, তাহলে হচ্ছে ওই সেম লাইনে এটা ব্লক ভাবে থাকবে। ওকে, আচ্ছা 1 মিনিট, আমি স্ক্রিনশটটা একটু অফ করি।